আল্লাহর নবী, আকাশের তারা যেমন গুণে শেষ করা যাবে না, আপনার উম্মতের ভেতরে এমন নেকি করনেওয়ালা নেককার কেউ আছে কি যার নেকি ফিরিস্তা গুণা শেষ করতে পারবে না? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, নেকি করনেওয়ালা আমার উম্মতে এমন আছে যার নেকি ফিরিস্তারাও গুণা শেষ করতে পারবে না। প্রশ্নকারী যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা, উনি চিন্তা করলেন যে এই মানুষ যার নেকি গুণে শেষ করা যাবে না, সে আর কি হইব? আমার বাবা আবু বকরই হবে। ধারণা করাটা এটা অযৌক্তিক কিছু না, কারণ আবু বকরের নেকি অনেক। আবু বকরের সামনে দিয়ে কোনো নেকি যায় সেটা ছুটা যায় না, আবু বকর সেটা করে ফেলে। আল্লাহু আকবার বলেন। আমাদের সামনে দিয়ে অনেক নেকি চলে যায়, আমাদের অবহেলায় নেকি আমরা ছেড়ে দিই, কিন্তু আবু বকর নেক ছাড়ে না। আল্লাহর রাসূল একদিন বললেন, এই তোমাদের মধ্যে কে আজকে রোজা রাখছো? আবু বকর হাত তুলে বললেন, আমি রাখছি। নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আজকে সাদকার আমল করেছো, সাদকা দিছো? সাহাবীদের ভেতরে সবার আগে আবু বকর হাত তুলে বললেন, আল্লাহর নবী, আমি আজকে সাদকাও করেছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছো? অর্থাৎ অসুস্থ রোগী দেখতে গিয়েছিলে কে? মহল্লায় রোগী থাকে, রোগীদের খবর নেওয়া, ইয়াদাত করা, এটা এত বড় এক সুন্নত আমল। কেউ যদি এটা করে 70,000 রহমতের ফিরিস্তা ইয়াদাত করনেওয়ালার জন্য দোয়া করে। আপনি একটা রোগীরে দেখতে গেলেন, তো আপনার জন্য 70,000 রহমতের ফিরিস্তা দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তো এটা কি ছোট আমল না অনেক বড় আমল? রোগী দেখতে গেলে রোগ হয় না, বরঞ্চ হাদিস আছে রোগী দেখলে যে দেখতে যায় তারও উপকার হয়, যারে দেখতে যায় তারও উপকার হয়। যে দেখতে যায় তাকে আল্লাহ তাআলা রোগমুক্ত জীবন দেয়, আর যাকে দেখতে যায়, দেখতে গেলে মুমিনের রোগী দেখার আমলের বদলায় আল্লাহ রোগীকে সুস্থ করে দেয়। রোগ সুস্থ করনে ওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। রোগীকে সুস্থ করনে ওয়ালা আল্লাহ। রোগী দেখা কেউ যদি দোয়া পড়ে, হাদিসে আছে দোয়া পড়লে পড়ে মওত না থাকলে সে সুস্থ হয়ে যাবে। কি দোয়া পড়বে? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 7 বার পড়বে আর সবাই আমিন বলবে। আল্লাহর রাসূল বলেন, রোগী দেখা এই দোয়া কেউ সুন্নতের আমলটা করলে আল্লাহ মওত না থাকলে রোগীকে সুস্থ করে দিবে। সুস্থতা কি ওষুধে আছে, ডাক্তারের কাছে না আল্লাহর কাছে? জোরে আওয়াজ করে কার কাছে? রোগ দেয় কি? রোগ কিছু আছে? হ্যাঁ, আমাদের ঈমান নষ্ট হয়েছে এই করোনার সময়। মানুষ মনে করছে করোনা রোগী